कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं। गुम हो कब से इन रास्तों में, तू क्यों मिलता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम जा तू अब ना सकता, तू अब कसम तुझको। সকলকে গুড মর্নিং। আমার আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আমার প্রেগন্যান্সির মর্নিং টু ইভিনিং রুটিন আমি শেয়ার করব। এছাড়া আমি কি কি খাই, খাওয়া দাওয়া করি সেটাও শেয়ার করব। তো এই সময় তো অনেক হেলদি কিছু খেতে হয়, তো আমি সেটা কিভাবে ফলো করি সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করছি। আমি সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে নিজের ওয়েটটা চেক করি, যে প্রত্যেক দিন কত করে ওয়েট বাড়ছে আমার। কারণ এই সময় ওয়েটটা নজরে রাখা খুবই দরকার। প্রত্যেক দিন কত করে ওয়েট বাড়ছে সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এরপর আমি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। এ সময় আমি কখনোই খালি পেটে থাকি না, ঘুম থেকে উঠেই কিছু খেয়ে নিই। তো সবার প্রথমে ড্রাই ফ্রুটস খাই, তারপর আমি আরও অনেক জিনিস খাই, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আখরোট আছে, কাজু কিশমিশ, এই সমস্ত কিছু খেয়ে নিই। তারপর আমি একটা গ্লাসে 1 চামচ চিয়া সিড ভিজাই। 1 চামচ চিয়া সিড তার মধ্যে পুরো ভর্তি করে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখি। কারণ এই চিয়া সিডটা এই প্রেগন্যান্সিতে খাওয়া কিন্তু খুবই উপকার। নর্মাল ডায়েটেও কিন্তু তোমরা এই চিয়া সিড রাখতে পারো। এবার আমি চিয়া সিডটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তার মধ্যে আমি ঘরের সমস্ত কাজ সেরে নেব। প্রেগন্যান্সিতে আমি কিন্তু একদম বসে নেই, ঘরের সমস্ত কাজ করি, কারণ প্রেগন্যান্সি কোনো ডিজিজ নয়। আর এই সময় ডাক্তাররা বলে যে যত কাজের মধ্যে থাকবে তত কিন্তু মা এবং বেবি দুজনেই সুস্থ থাকবে। সেজন্য আমি চেষ্টা করি একটু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার। আর এই সময় কোনো রকম ভারী কাজ আমি করি না। সমস্ত ভারী কাজ বাড়িতে ঋষি বা মা, দিদা এনারাই করেন। আমি শুধুমাত্র ঘর পরিষ্কার করি, ঘর ঝাড় দেওয়া, মোছা, এই সমস্ত টুকটাক কাজ করতে থাকি। এছাড়া আমাদের বাগান রয়েছে, ছাদের বাগান, ব্যালকনির বাগান, এগুলো আমি যত্ন করি। তো এই টুকটাক কাজ করেই আমার কিন্তু সারাটা দিন কেটে যায়। কোনো দিন এরকমও হয় যে আমার কিছু করতে ইচ্ছে করে না, একদম শরীরে দেয় না, তখন আমি চুপচাপ শুয়ে থাকি, সেদিনটা স্কিপ করি, কারণ জোর করে কিছু করা কিন্তু উচিত নয়। এরপর আমি দেখো আমার যে ব্যালকনির বাগানটা সেটা আমি সমস্ত গাছে জল দিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে, কারণ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি একটু বারান্দাতে আসি। আর বারান্দাটাও ঋষি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে গাছ দিয়ে, সেজন্য আমার আরো বেশি ভালো লাগে। এই দিনগুলোতে আমার অনেক সময় কিছু করতে একদম ইচ্ছে করে না, তখন আমি বারান্দায় বসে গাছের যত্ন করি। কিছু গাছের যে পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিই, তারপর কিছু গাছের মাটি খুঁচিয়ে দিই। এভাবেই কিন্তু আমার দিনগুলো কেটে যাচ্ছে, খুব ভালো লাগছে। তাছাড়া আমার ঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে, ঘর গুছিয়ে রাখতে। সমস্ত জিনিস এখান থেকে ওখানে কোথায় রাখলে ভালো লাগবে সেগুলো আমি কিন্তু প্রায় করতে থাকি। আর প্রত্যেক দিন আমাকে ফার্নিচার ডাস্টিং করতেই হয়, কারণ রাস্তার পাশেই বাড়ি, সেজন্য প্রচুর ধুলো আমাদের ঘরে এসে পড়ে। আর পাশেই রয়েছে মাঠ, সেজন্য বাচ্চারা খেলাধুলো করলে সমস্ত ধুলোই ঘরেই আসে। সেজন্য প্রত্যেক দিন আমাকে ফার্নিচার ডাস্টিং করতে হয়। এই গোছানো সংসারের মধ্যে কিন্তু একটা নিজের আনন্দ খুঁজে নিই। এবার আমি ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের ঠাকুর ঘর, ঋষির সমস্ত জিনিস, তারপরও কম্পিউটার টেবিল, সমস্ত কিছু ডাস্টিং করে নিই। আর এখানেই আমার আয়না রয়েছে, আয়নার সামনে অনেক কসমেটিক্সের জিনিস আছে দেখতে পাচ্ছ। আর ঘরে কিছুদিনের মধ্যে গাছ এনে রাখবো। সবেই যে ঝড়টা গেল রেমাল, তার জন্য ঘরে সমস্ত গাছ এনে রাখতে হয়েছিল, যার ফলে কিছু গাছ
মরেও গেছে, রোদ পায়নি, সেজন্য সমস্ত ঘরের গাছ বাইরে রাখা হয়েছে। কিছু গাছ রাখা হয়েছে আমাদের ব্যালকনিতে, কিছু গাছ রাখা হয়েছে ছাদে। আস্তে আস্তে আমার ঘর গোছানোর জন্য বেশ কয়েকটা গাছ ঘরে এনে রাখি। আমার ঘরে গাছ রাখতে ভালো লাগে, ঘরটা সুন্দর লাগে। আর দেখতে দেখতে আমিও কিন্তু প্রেগন্যান্সির 6টা মাস কাটিয়ে উঠেছি। কিভাবে যে দিনগুলো তাড়াহুড়ো করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই আমি যাকে চাইছি সে আমার হাতে চলে আসবে। এখন আমি ওকে পেটের মধ্যে থেকেই ফিল করতে পারি, খুব ভালো লাগে। আর যখন ও আমার হাতে চলে আসবে তখন যে আমি কি করব আমি নিজেও জানি না। তো সেই দিনটার জন্য আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে কবে আমি ওকে দেখতে পাবো, আমার চোখের সামনে হাতে নিতে পারবো। যখনই আমি সেই দিনটার কথা ভাবি তখনই আমার খুব আনন্দ হয় মনে। যখন হবে তখন তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর এই দেখো, এখন আমি সামান্য একটু মধু দিয়ে সেই ভিজিয়ে রাখা চিয়া সিডটা এখন খেয়ে নেব। আমি ভালো করে স্নান সেরে ফ্রেশ হয়ে এসেছি। চিয়া সিডে রয়েছে আয়রন এবং ক্যালসিয়াম, যা শিশুদের হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে। এছাড়া প্রেগন্যান্সিতে যদি 1 চামচ করে চিয়া সিড খাওয়া হয় তাহলে কিন্তু রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকে। এতে গর্ভের যে শিশু তারও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকারী। আজকে সকালের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি চিলা। আমি এখন চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার, মানে কোনো রকম ময়দা, তারপর বাইরের ফাস্ট ফুড এসব থেকে নিজেকে খুব কষ্ট করে বিরত রেখেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বাইরের খাবার খেতে কত ভালোবাসি। তবে এখন ডাক্তাররা বলেছে যত বাইরের খাবার কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। ময়দা এমনকি বাইরের ফাস্ট ফুড এসবে কিন্তু বাচ্চার বাজে ওয়েট বাড়বে। সেজন্য আমি এসবের কথা মাথায় রেখে কিছু বাইরের জিনিস খাচ্ছি না, যা করি বাড়িতে বানিয়েই খাই। আর সকালবেলা বানাচ্ছি চিলা। চিলাটা আমার খুব ভালো লাগে, বেসনের হয়। আর মাঝে মাঝে ওপর দিয়ে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে খাই, সেটা কিন্তু খুব টেস্টি। এমনি সময় যখন ইচ্ছে করে না তখন নর্মাল আমি জোয়ান, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে বেসনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর এভাবে চিলা করে খেয়ে নিই। চিলাটা কিন্তু বিকেলে এবং সকালে খাওয়া যায়। একটা হেলদি ব্রেকফাস্টের মধ্যে এই চিলাটা রাখা যায়। আর এই চিলাটা আমি খাই হচ্ছে টক দই দিয়ে। বাড়িতে এখন সবসময় টক দই থাকে, সেজন্য সামান্য একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে খাই। ব্রেকফাস্টের পর আমার হাতে বেশ অনেকটা সময় থাকে, তখন আমার করার কিছুই থাকে না। সেজন্য সেই সময়টা আমি তখন নিজের মতো থাকি। কখনো গান শুনি, কখনো গল্পের বই পড়ি, কখনো আবার টিভি দেখি। তবে টিভি দেখতে সবসময় ভালো লাগে না, তাই মাঝে মাঝে গল্পের বই, গল্প শোনা, গান শুনতে ভালোবাসি। এই সময়টা আমি এভাবেই কাটাই। অনেক সময় এরকমও হয় যে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। আর এই সময়টা আমার একটু বেশি ঘুম পাচ্ছে। আমি ঘুম থেকে উঠে এখন এই ফলগুলো কেটে নিয়েছি, এটা খাবো। লিচু, তার সাথে আপেল। যে সময় যে ফল পাওয়া যায়, কখনো আম, কখনো লিচু, কখনো আপেল, পেয়ারা, যা ফল পাই সেগুলোই খাই। আর আমি ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পর ফলটা খাই। ভরা পেটে একদম খেতে পারি না, কিছুক্ষণ সময় গ্যাপ দিয়ে ফলটা খাই। বলে যে ভরা পেটে খুব চাপ দিয়ে কিন্তু এ সময় খাওয়া ঠিক না। তো আমি 1 ঘন্টা বাদে এই ফলটা খাচ্ছি। খাবারটা বেশ অনেকটাই হজম হয়ে যায়, তারপর ফলটা খেয়ে নিই। আর তারপর আমি যাব নিচে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর গল্পের বই পড়তে পড়তে যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই ছিল না। এই সময়টা আমি একটু নিচে যাই, মার সাথে থাকি, মা কি করছে আর কি রান্না বান্না হবে সেটা আমিও দেখি, মার সাথে একটু গল্প করি, সময় কাটাই। সবসময় ওপরে একা থাকতেও ভালো লাগে না, সেজন্য মার কাছে গিয়ে দেখলাম যে মা রান্না করছে। এবার মাছের টুকরোগুলোই ভেজে নেব। একদম রান্না শেষে আমি দিয়ে দেব ঘি। এই মাছের ঝোল ঘি না দিলে কিন্তু পুরো স্বাদ পাওয়া যাবে না। প্রেগন্যান্সিতে বেশ কিছু মাছ আছে যেগুলি খেতে বলে, তার মধ্যে একটি হচ্ছে শোল মাছ। মা সেই শোল মাছ আজকে রান্না করেছিল আলু দিয়ে, পাতলা করে একটা ঝোল করেছে, তবে পেঁয়াজ রসুন ছাড়া।
এত ভালো লাগছিল খেতে যে বলার নয়। অনেক সময় আমার মাঝে মাঝে মাছের গন্ধটা একদম সহ্য করতে পারি না, তখন মা আমাকে এভাবে বানিয়ে দেয় ঝোল। তবে মাছটাও কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া খুবই দরকার। মাছ, মাংস, ডিম সব রকম পুষ্টি এই সময় বাচ্চার কিন্তু প্রয়োজন হয়। আর মাছে থাকা ওমেগা 3 বাচ্চার বিকাশেও কিন্তু সাহায্য করে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা। ডাক্তাররাও বলে যে এই সময় একটু ঘুমাতে, বেবিরও ভালো, তো সেজন্য 1-2 ঘন্টা ঘুমিয়ে একটু তারপর ছাদে আসলাম। আর এত রোদ, সেজন্য একটু রোদটা কমলে ছাদে এসছি। খুব ভালো লাগছে, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। গরম আছে কিন্তু তবুও দেখবে এই হাওয়াটা দিলে না অতটা কষ্ট হয় না। আর বিকেলের সময়টায় ছাদে আসতে আমার খুব ভালো লাগে। সবসময় ঘরে ভালোও লাগে না, তো বিকেলের সময়টা আমার মনে হয় যে ছাদে থাকি, বেশ অনেকটা সময় থাকি। আর এখন একটু বেলা করেই ছাদে আসা হচ্ছে, প্রায় 5:30 নাগাদ ছাদে আসছি, কারণ প্রচণ্ড রোদ। আর ছাদটা একটু আমাদের কয়েকদিন একটু মেস আপ হয়ে রয়েছে, তাও তোমাদের দেখাচ্ছি। অনেকদিন দেখানো হয় না তোমাদের সাথে ছাদ বাগান। কিছু গাছ লাগিয়েছে মা, সেগুলো দেখাচ্ছি, চলো। সবার প্রথমে করলা গাছটা দেখাচ্ছি। দেখো কত বড় করলা হয়েছে। এই যে অপেক্ষা করে রয়েছি যে কবে আরো বড় হবে। আপাতত এই গাছটা একটাই করলা হয়েছে, এইটা। আর এই জায়গাটা তোমাদের দেখাই, পুরো নেট দিয়ে দিয়েছে। এই দেখো, এটা যেমন লাউ গাছ, লাউ, কুমড়ো সমস্ত গাছ যাতে এভাবে লাগালে বাইতে পারে, সেজন্য এভাবে মা নেট দিয়ে দিয়েছে। ভালোও লাগছে, আর গাছগুলো ভালো করে বাইতে পারছে। দেখেছো কত বড় হয়েছে করলা। আর এখানে হয়েছে ঢেঁড়স। এই দেখো ঢেঁড়স হয়ে রয়েছে। এই ঢেঁড়সটা তুলে নিয়ে যাব। বেশ অনেকগুলো ঢেঁড়স হচ্ছে, এখন তো সময় ঢেঁড়সের। মা এই গাছগুলো সব লাগিয়েছে এইখানে, তারপর এখানে। এই যে ঢেঁড়সের ফুলও দেখো এসছে, এটা খুব সুন্দর। আমার ঢেঁড়সের ফুল খুব ভালো লাগে। আর এখানেও দেখো ঢেঁড়স হয়েছে। এখানে পুরো টবে বেশ অনেকগুলো, 6-7টার মতো আমাদের ঢেঁড়সের গাছই আছে। আমাদের ছাদে একটু কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে ইট আনা হয়েছে, দেখতে পাচ্ছ। সমস্ত টবের নিচে এরকম ভাবে ইট দেওয়া হচ্ছে। এখনো কাজ শেষ হয়নি, এই কয়টাই হয়েছে দেওয়া, বাদ বাকি আরো বাকি রয়েছে, যাতে কোনো রকম ছাদটা ড্যামেজ না হয় সেজন্য। অনেক সময় টবের নিচে জল আটকে যায়, ফলে ছাদের ক্ষতি হয়, যাতে না হয় তার জন্য এভাবে আমরা ইট দিয়ে দিচ্ছি। ওদিকেও রয়েছে। কয়েকটা টবের নিচে দেওয়া হয়েছে ইট, বাদ বাকি আরো বাকি রয়েছে। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছ, খুব একটু মেস আপ হয়ে রয়েছে, যেটা আগেই বললাম। এগুলো সব সরিয়ে সরিয়ে আস্তে আস্তে দেওয়া হবে, সেজন্য ছাদটা এরকম নোংরা লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এখানেও কিন্তু একটা করলা হয়েছে। এই দেখো, এই যে একটা করলা হয়ে রয়েছে। দেখো মা এটা বানিয়েছে করলার জন্যই বলতে পারো। করলা গাছটা এটার মধ্যে দিয়ে বাওয়ানোর জন্য। প্রচন্ড হাওয়া। আর এই যে এখন দুবেলা করে জল দিচ্ছি, তাও গাছগুলোর এই অবস্থা। সমস্ত গাছ দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে। সকালে জল দিয়েছি বলবে কেউ, এত রোদের তেজ, গাছগুলোর খুব কষ্ট। আর এই দেখো ডাটাও হয়েছে। ছাদ বাগানের ডাটা কিন্তু খুব ভালো। এই ডাটা সকালবেলা এসে দিদা কেটে নিয়ে যায়। আরো অনেক ছিল, আরো 4-5টা ছিল, কেটে নিয়ে গেছে দিদা। সেটা দিয়ে ডাল হয়, কখনো তরকারি হয়। তো আমাদের ছাদ বাগানের সবজি নিজেদের খুব ভালো লাগে খেতে। আর এখানে লঙ্কা চারা হয়েছে, তবে এখনো লঙ্কা হয়নি, লঙ্কার ফুল হয়েছে।
একটা লঙ্কা চারা রয়েছে দেখো। আপাতত ফুল এসছে, দেখতে পাচ্ছ ফুল এসছে, তবে এখনো লঙ্কা আসেনি। লঙ্কা আসলে দেখাবো। এখানে আস্তে আস্তে সূর্য মামা অস্ত যাচ্ছে, আর মেঘের ভেতর দিয়ে দেখা যাচ্ছে আকাশে মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখো আকাশে মেঘে ঢেকে রয়েছে, কি জানি বৃষ্টি কবে হবে, যা গরম। একটু বাইরেটা দেখাই। আমি সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, সমস্ত গাছে জল দিয়ে নিলাম। আর সন্ধ্যাও হয়ে আসছে, এখন আর তো ছাদে থাকতে পারবো না, চলে যেতে হবে নিচে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। আর আজকে সারাটা দিন কিভাবে কাটালাম আর প্রেগন্যান্সি দিনগুলো আমার কেমন কাটছে তোমাদের সাথে অল্প অল্প ছোট ছোট ব্লগের মাধ্যমে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে চলো আজকের মতো টাটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। টাটা।